বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা, যে ভাষায় আছে শান্তি, তৃপ্তি। হ্যাঁ বন্ধুরা, 1952 সালের 21শে ফেব্রুয়ারি তাই আমাদের কাছে, এ জাতির কাছে একটি বিশেষ ক্ষণ। সালাম, রফিক, বরকতরা লড়াই করে রক্ত দিয়েছে এই মায়ের ভাষার জন্য। তাই তো বাংলা ভাষা আন্তর্জাতিক মহলে স্বীকৃত। পৃথিবীর কোনো দেশ নিজের ভাষার জন্য প্রাণ দেয়নি। বন্ধুরা, এই নিয়ে আমরা করব জয়ের এই বিশেষ আয়োজন। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মোবারক হোসেন। প্রতি পর্বের মতো এই পর্বের শুরুতে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। 21শে ফেব্রুয়ারি গভীর শ্রদ্ধা পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে শিশুরাও। বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত যে ভাষা, সে ভাষাকে এখন আমরা করছি অবজ্ঞা, অবহেলা। শেষ মুহূর্তে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা, বেড়েছে শিশু কিশোরদের উপস্থিতি। এবারে বিস্তারিত। 21শে ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালি জাতির শোক ও গৌরবের দিন। কেন্দ্রীয় শহীদ মিনারে সেদিন সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে প্রভাত ফেরিতে হাজারো মানুষের ঢল নামে। শিশু কিশোররাও হাতে ফুল নিয়ে পলাশী হয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। খালি পায়ে হাতে ফুল নিয়ে রাজধানীর মানুষের স্রোত এসে মিলিত হয় একটি বিন্দুতে, শহীদ মিনারে। বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষার দাবিতে প্রাণ দিয়েছিল সালাম, বরকত, রফিক। ভাষা আন্দোলনের পথ ধরেই আসে মুক্তিযুদ্ধ, জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এখন এই দিনটিকে সারা বিশ্বের মানুষ পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভোরের আলো ফোটার সাথে সাথে প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান সংগঠন। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে দূর প্রবাস থেকে দেশে ছুটে এসেছেন কেউ কেউ। 25 বছর আমি বাংলাদেশের বাইরে, কিন্তু প্রতি বছর চেষ্টা করি এই ফেব্রুয়ারি মাসটাতে আসতে। আমার রাতভরা শিক্ষিত, তারা আমার ঘুরে নিয়ে বাড়ছ, দুটা কথাবার্তা বলছ, আমি আনন্দ পাচ্ছি। শহীদ মিনারে এসে তাদের শ্রদ্ধা জানিয়ে আমার খুব ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি ছিল যে বাংলার যে এগুলো আছে না, এটা ছিল আমার ওয়ান অফ মাই ফেভারিটস। আমার এখানে এসে খুব ফুলটা খুব ভালো লাগে, শান্তি পাই ভিতর থেকে। বাংলা পুরোপুরি শিখতে হবে, তারপরে পাশাপাশি ইংরেজি, অন্যান্য ভাষা যেটা দরকারি সেগুলো শিখবে। 21শের গৌরব গাথা আজ বিশ্ব দরবারে পরিচিত। 24 পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মদের কাছে এবারের 21 এসেছে ভিন্ন প্রেরণায়। এই দিন থেকে আমরা শিক্ষা পাই যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। এই চেতনার ভিত্তিতেই আমার দেশ গড়ে উঠবে, আমার জাতি গড়ে উঠবে, আমার যুব সমাজ গড়ে উঠবে। সকল বাধা উপেক্ষা করে তখন মহান ভাষার জন্য যে যুদ্ধ করেছিল, এবং আজকেও দাঁড়িয়ে কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বা সেই 24-এর গণ অভ্যুত্থানের স্পিড একই সূত্রে গাথা বলে আমরা মনে করছি। সর্বস্তরে ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রভাত ফেরিতে আসা লাখো বাঙালি। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর পর্যায়ক্রমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও নৌপ্রধান, অ্যাটর্নি জেনারেল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই গানটি মনে করিয়ে দেয় আমাদের অসংখ্য ভাষা শহীদদের আত্মত্যাগের কথা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য যেসব ভাষা শহীদরা তাদের জীবন বিসর্জন দিয়েছিল, প্রতি বছর এই দিনে তাদের আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধায়। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এর পিছনে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। বিস্তারিত জানাচ্ছে রওশন আমিন রুহি।
প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনামলের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে শুরু হয় পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর নির্মম নির্যাতন। 1948 সালে মার্চ মাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সভায় তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উপস্থিত শিক্ষার্থীরা না 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 ধ্বনিতে এর প্রতিবাদ জানায়। তৎকালীন পাকিস্তানের মোট জনসংখ্যার অধিকাংশই বাংলা ভাষাভাষী ছিল, তাই বাংলায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া ছিল যুক্তিযুক্ত। রাষ্ট্রভাষা বাংলা দাবিতে আন্দোলন চলমান থাকে। 1952 সালের 20 ফেব্রুয়ারি 144 ধারা জারি করা হয়, কিন্তু 21 ফেব্রুয়ারি তা অমান্য করে আমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এই সে ঐতিহাসিক আমতলা, এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র এবং আপামর জনতা মিলে শুরু করেন রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা বাংলা। সেই মিছিল আস্তে আস্তে এগিয়ে এলো ঢাকা মেডিকেল কলেজের দিকে। অবস্থা সামাল দিতে না পেরে মিছিলে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ, তাতেও কাজ হলো না। মিছিলে গুলি করল পুলিশ। শহীদ হলেন রফিক, সালাম, বরকত সহ আরো অনেকে। 22 ফেব্রুয়ারি নিহত হয় 9 বছরের শিশু অলিউল্লাহ। তাদের স্মৃতিতে গড়ে ওঠে শহীদ মিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলা ভাষা। মহান এই আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্ববাসী। ভাষার জন্য প্রাণ দেওয়া একমাত্র আন্দোলন তাই ভাষা শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিয়ে 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সম্মাননা প্রদান করে। 1952 সালে ভাষা শহীদদের রক্তের বিনিময়ে 21 ফেব্রুয়ারি পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে ভাষা শহীদদের আত্মদানের কথা। তাদেরকে জানাতে হবে শহীদ মিনারের মাহাত্ম্য, বাংলা ভাষার ঐতিহ্য। তবে সার্থক হবে ভাষা শহীদদের আত্মদান। রওশন আমিন রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ভাষা একটি জাতিগত সত্তা, ভাষা একটি জাতির বহিঃপ্রকাশ। ভাষাই বহন করে জাতির ইতিহাস, ঐতিহ্য। তবে সে ভাষার ব্যঙ্গাত্মক রূপ কতটা প্রকাশ করে একটি জাতির পরিচয়? আমরা সেই জাতি যারা রক্তের বিনিময়ে অর্জিত নিজস্ব ভাষা আছে, তবে আমরা ব্যর্থ হয়েছি সেই ভাষার মর্যাদা রক্ষায়। বিলীন হচ্ছে ভাষার সৌন্দর্য, হারাচ্ছে শহীদদের আত্মত্যাগের আসল সার্থকতা। আরও থাকছে আফরিন আক্তারের বিশেষ রিপোর্টে। আমরা বাঙালি হিসেবে গর্বিত জাতি, যারা ভাষার জন্য জীবন দিয়েছে, তবু নিজের মায়ের ভাষাকে ত্যাগ করেনি। জীবনের চেয়ে বেশি দামি এই ভাষা, আর তাই তো সারা বিশ্ববাসীর কাছেও আমরা দৃষ্টান্ত হয়ে আছি। তবে এত ত্যাগ তিতিক্ষার ফলে পাওয়া এই ভাষার মর্যাদা কতটা রক্ষা করতে পেরেছি আমরা? আদৌ কি ধরে রাখতে পেরেছি এই ভাষার মাধুর্য, সৌন্দর্য? জানতে চাই তরুণ প্রজন্মের কাছে, যারা দেশের হাল ধরবে। গ্লোবালাইজেশনের একটা প্রভাব আসলে সব জায়গায় দেখতে পাচ্ছি। যেমন আপনি যদি দেখেন 90 দশকের নাটক সিনেমাগুলো যদি দেখেন, সেখানে আমরা দেখি যে যদি বাংলা ব্যবহার করা হচ্ছে তাহলে একদম শুদ্ধ বাংলায় সবাই কথা বলছে, ইংলিশ ব্যবহার করলে একদম পুরোটা ইংলিশেই বলছে। কিন্তু এখন আসলে আমরা যদি নাটক, সিনেমা বা ওয়েব সিরিজগুলোর দিকে তাকাই, তাহলে দেখব যে সেখানে আসলে আমাদের যে আমরা চলতি ভাষা যেভাবে কথা বলি, বাংলা ইংলিশ মিলিয়ে সেভাবেই কথা বলা হচ্ছে। আর এখানে আসলে যেটা বললাম যে গ্লোবালাইজেশন, যেটা আমরা এখন আসলে বাসার মধ্যে, বিশেষ করে কোভিডের টাইম থেকে বাসার মধ্যে আসলে একটা অনলাইন নির্ভর একটা জেনারেশন হয়ে গেছে। ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা, তো সবাই এটার থেকে বেশি জানতে চায়, এটাকে মনে করে যে এটা বলতে পারে এটা একটা স্মার্টনেস। কিন্তু আমাদের নিজেদের ভাষা যে একটা মাধুর্য আছে বা নিজেদের ভাষা যে একটা তাৎপর্য আছে, এটা আস্তে আস্তে হারায় ফেলতেছে। নর্মালি একটা জায়গায় আপনি গেলে দেখবেন যে বাংলা ভাষায় ওরা কথা বলতেছে, ফ্রেন্ডরা বাংলা ভাষায় কথা বলতে মনে করে জানে না, ও তো মনে হয় গ্রাম থেকে ওইটা আসছে, ও ইংলিশ পারে না, হ্যান ত্যান। যদি ইংলিশে কথা বলে তখন মনে করে যে না, অনেক পশ, অনেক স্মার্ট। এগুলা এই ভাষাটা কিন্তু আমাদেরকে গোটা বিশ্বের মাঝে আলাদা একটা অবস্থানে নিয়ে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান পরিপ্রেক্ষিতে এটা আসলে বিশ্বায়নের জন্যই হবে কি না, সে বিষয়টা আমি সরাসরি বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয় বাংলা ভাষার প্রতি আমাদের আবেগের জায়গাটা, বাংলা ভাষার প্রতি আমাদের যে দায়বদ্ধতাটা আছে, সেটা কিছুটা কমে গিয়েছে। প্রতিটা দেশই দেখা যাচ্ছে যে তাদের নিজস্ব সংস্কৃতিকে প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে। তো ওইভাবেই হচ্ছে আমরাও, মানে বাংলা ভাষাভাষী যারা আছি সবাই হচ্ছে আমরা আমাদের দেশের এবং আমাদের দেশের সংস্কৃতিকে যদি ধরে রাখতে পারি, ওই দিকে আমাদের নজর দিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করি, আমরা আমাদের পড়াশোনা সব কিছু ইংলিশে সবসময় করি। তো ইদানিং দেখা যায় যে বাংলা ভাষা লিখতে গেলে আমরাও অনেক সময় ফেস করি যে কিছু সহজ বাংলা
মাথায় আসতেছে না। প্রজন্ম থেকে প্রজন্ম ভাষার ব্যঙ্গাত্মক রূপ ব্যবহার করতে করতে আমরা হয়তো হারিয়েই ফেলেছি নিজের আপন ভাষাকে। এমনকি নিজ ভাষায় কথা বলতেও এখন আনস্মার্ট মনে করেন অনেকে। এটা কেমন একটা কালচারের মতো হয়ে গেছে যে আমরা যদি বাংলায় কথা বলি, বাংলায় টাইপ করি মেসেঞ্জারে, বাংলায় সব কিছু করি, আমাদেরকে বলা হয় যে খ্যাত বাংলায় টাইপ করে। এখন অনেকে ওয়ানাবি প্রিটেন্ড, ওয়ানাবি কুল হওয়ার জন্য ইংলিশে টাইপ করে বাংলিশ টাইপ ইউজ করতেছে, এগুলো আমরা ইউজ করছি। আবার বাংলাতে টাইপ করলে আমরা মানুষকে খ্যাত বলি। তো এগুলোর জন্য তো মানুষ কি করব, সাস্টেন করার জন্য, ফ্রেন্ডশিপ মেনটেন করার জন্য মানুষ এগুলো করতেছে। অনেকে দেখা যায় বাংলা ভাষা ইউজ করতে গেলে দেখা যায় অনেকে নিজেকে লো ফিল করে। আমি এটা নোটিস করছি অনেক সময় যে অনেক সে যেটা বললো যে কুল সাজতে গিয়ে অথবা নিজেকে একটু অন্যদের থেকে আলাদা দেখানোর জন্য অনেকেই অন্যভাবে কথা বলে, কিন্তু আমাদের যেহেতু সংস্কৃতির চর্চাটা নাই। কথা সাহিত্যিকরা মনে করছেন এই প্রজন্মকে এগিয়ে আসতে হবে, ভাষা নিয়ে আরো গভীরভাবে ভাবতে হবে আমাদের এখন থেকেই। বাংলা ভাষা আমরা এত আন্দোলন করে, এত শহীদের রক্তের বিনিময়ে আমরা এটাকে প্রতিষ্ঠা করেছি। এই ভাষার মধ্য দিয়ে একটি রাষ্ট্রকে জন্ম দিতে পেরেছি। সেই রাষ্ট্রকে, সেই ভাষাকে আমরা যদি মানে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় ব্যবহারই করতে না পারি, তাহলে এটা খুব দুঃখজনক ব্যাপার। আর নতুন প্রজন্মের যারা নতুন প্রজন্মে আসছে তাদের সঙ্গে এই ভাষার, তাদেরও কিন্তু এই বিষয়টিকে ভাবতে হবে যে আমাদের এই 52-এর ভাষা আন্দোলন ক্ষুদ্র কোনো বিষয় নয়, এটি আমাদের জাতিসত্তার অত্যন্ত প্রার্থিত একটি বিষয়। সেই বিষয়টাকে মর্যাদা দিতে আমাদের এই তরুণ প্রজন্মকে আমি আহ্বান করি, এবং তারা যেন এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে বাংলা ভাষা ব্যবহার ক্ষেত্রে শুদ্ধতার পরিচয় দেন। তাহলেই আমরা যথার্থভাবেই শহীদের আত্মাকে সম্মান দিতে পারবো বলে আমার বিশ্বাস। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের সংস্কৃতি ও পরিচয়ের মূল ভিত্তি। তবে গ্লোবালাইজেশনের প্রভাবে ইংরেজি গুরুত্ব বাড়ছে, ব্যবহার কমছে বাংলা ভাষার। বিশেষজ্ঞদের মতে বাংলা ভাষাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করা প্রয়োজন, যাতে নতুন প্রজন্ম এর প্রতি আকৃষ্ট হয়। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। মাতৃভাষা বাংলা হলেও এই সকল শিশুদের হাতেখড়ি যেন ইংরেজি বর্ণমালায়। বাংলা ভাষায় কিছুটা কথা বলতে পারলেও অনেক শিক্ষার্থী বাংলা বর্ণমালা ঠিক মতন বলতে পারে না। স্বরেও, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘ, এ, ওই, উ, ও। বাংলা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, বাংলাকে আমাদের সবার আগে রেসপেক্ট করা লাগবে। অনেকে বলে যে ইংলিশে বেশি তারা দেয়, বাংলাটা তো ভালো করে বলে না, বাট দ্যাট ইজ নট ট্রু। বাংলাটাই সবার আগে রাখা উচিত, তারপরে আমরা অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, ইংলিশ বলেন, ফ্রেঞ্চ বলেন, স্প্যানিশ বলেন, যেটাই শেখা হোক। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজটা কেন পালন করা? আমরা পালন করি হচ্ছে রেসপেক্ট দেওয়ার জন্য, কারণ হচ্ছে ওই দিনকে ছাত্ররা রাস্তায় নেমেছিল আমাদের মাতৃভাষার জন্য, বাংলা। ইভেন দো আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি, অবভিয়াসলি আমার মাতৃভাষা হিসেবে আমি আমার বাংলাকে অবভিয়াসলি বেশি রেসপেক্ট করবো, রাইট? নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষার প্রতি আগ্রহ কমছে দিনকে দিন। ইংরেজির পাশাপাশি বাংলাকেও গুরুত্বের সাথে পড়ানো হয় ইংরেজি মাধ্যমিক স্কুলে, এমনটি বলছেন এই শিক্ষক। বাংলা আমাদের হেরিটেজের সাথে আমাদের লিঙ্ক, আমাদের আইডেন্টিটি আমরা বাংলায় জানি, বাট অ্যাট দ্য সেম টাইম ইংলিশ হলো আমাদের গ্লোবাল প্ল্যাটফর্মের জন্য ইটস দ্য কমন মিনস অফ কমিউনিকেশন। সো ইংলিশটা আমাদেরকে সেই মিনসটা দেয় যে আমরা ফিউচারে উই আর গোয়িং টু বি রেডি নট জাস্ট ফর ন্যাশনাল রোলস করা, বাট অলসো টু রিপ্রেজেন্ট বাংলাদেশ অন অ্যান ইন্টারন্যাশনাল স্কেল। সো আমরা ইংলিশে যেরকম উই স্টাডি লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আমরা বাংলার জন্য লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দুটার উপরেই কিন্তু ফোকাস দিই। এখন আমাদের ডিফারেন্সটা এখানে আসে যে আমরা ম্যাথমেটিক্স, সায়েন্স, অন্যান্য সাবজেক্টসগুলো, এগুলির জন্য আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করি। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির অগ্রযাত্রা, ইংরেজি ভাষার প্রতি অতি নির্ভরশীলতা এবং শিক্ষা ব্যবস্থায় বাংলা চর্চার অভাব এর মূল কারণ। আমাদের আবেগের কোনো ঘাটতি নেই, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে পারিনি। যে প্রসঙ্গটি এখানে এলো যে ইংরেজি মাধ্যমে পড়াশোনা বা বিভিন্ন ইংরেজি প্রীতি বা অন্য ভাষা প্রীতি, বাংলাকে কি আমরা ভুলে যাচ্ছি কিনা এরকম ব্যাপার, এর কিন্তু বিপরীত মতো আছে। মানে আমি বলছি, অনেকে দেখা যায় যে হিন্দি বা ইংরেজি বা অন্য ভাষার কার্টুন বা কোনো মুভি তারা যখন দেখছে, আমাদের অভিভাবকরা শঙ্কিত হন। এটা শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের বাংলাদেশে একটি ভাষা, মূল ভাষা বাংলা হিসেবে আমরা বিবেচনা করি,
কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বহুভাষিক পরিস্থিতির মধ্য দিয়ে আসলে একজন শিশু বড় হয় এবং সে নানা রকম ভাষা মাতৃভাষার মতো করেই রপ্ত করে, ফলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা বলি যে হ্যাঁ, মাতৃভাষায় শিক্ষাদান সবচেয়ে ভালো এবং শিশুর জন্য সেটাই ভালো আমাদের বাংলাদেশের পরিস্থিতিতে। আর নানা রকম ভাষা বৈচিত্র্যর যে গ্রহণযোগ্যতা আছে শিক্ষার মাধ্যম হিসাবে, সেক্ষেত্রে আমাদের আসলে প্রাথমিক পর্যায়ে আমাদের সেই বিবেচনা না করাই ভালো। আমরা বলি যে প্রমিত উচ্চারণ করতে হবে, কোনো মানুষই আসলে পুরোপুরি প্রমিত উচ্চারণ করে না। একটা মান বা স্ট্যান্ডার্ড উচ্চারণ যেটা, সেটা কোনো মানুষই পারে না। কিন্তু তারপরেও আমাদের কিন্তু কোনো উদ্যোগ নেই এ ব্যাপারে, ফলে শিক্ষার্থীকে আমরা দোষ দিব কিভাবে? বাংলা চর্চার পরিবেশ তৈরি করা গেলে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। ক্যারিয়ার চিন্তা ও আধুনিকতার কারণে বাংলার ব্যবহার কমছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাকে আরও আধুনিক করা গেলে শিক্ষার্থীরা আকৃষ্ট হবে বাংলা শেখার প্রতি। পারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বইমেলা মানে শুধু বই কেনা বেচার জায়গা নয়, এটি একটি সংস্কৃতি, একটি অনুভূতির নাম। বিশেষ করে শিশুদের জন্য বইমেলা এক বিশ্ব রাজ্য, যেখানে তারা রঙিন প্রচ্ছদ, গল্পের চরিত্র আর নতুন জ্ঞানের আলোয় আলোকিত হয়। এবারের বইমেলায় দেখা যাচ্ছে অভিভাবকদের হাত ধরে কিংবা বন্ধুদের সঙ্গে দল বেঁধে আসা শিশুদের উচ্ছ্বাস। প্রিয় লেখকের নতুন বই, রঙিন ছবি আর গল্পের রাজ্যে তাদের মুগ্ধ করে রাখছে। বিস্তারিত আনিশা আমিনের রিপোর্টে। বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা, আমাদের আবেগিত মনের অনুভূতি আদান প্রদানের এই গ্রন্থমেলা। শিশুরাও তাদের বাবা মায়ের সাথে বইমেলায় আসছে, কিনছে তাদের পছন্দ মতো বই। আমার খুব মজা লাগছে, আমি বই কিনতে আমার মাঝে মধ্যে খুব ভালো লাগে। আজকে তুর্য শাকিলের দুটো বই কিনেছি, অভিশপ্ত মুনব্বর আর হচ্ছে বিড়াল কন্যা। তোমার কার বই পড়তে বেশি ভালো লাগে? অবভিয়াসলি তুর্য শাকিল অ্যান্ড আন্তিক মাহমুদ, হুমায়ুন আহমেদ। এই বইমেলায় এসে আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক বই দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে। আজকে কোনো বই কিনেছো? এখন কিনছি একটা ভূতের গল্প। অভিভাবকরা বলছেন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বইমেলার গুরুত্ব অপরিসীম। আমার নাম অভিক কুমার পাল। তোমার যে বই বের হয়েছে, তোমার কি গল্প লিখতে ভালো লাগে? এটা কি একদম ছোটবেলা থেকে? ছোটবেলা মানে আমি হচ্ছে হ্যাঁ বলতে গেলে আমি হচ্ছে 7-8 বছর থেকে লেখা শুরু করেছি। তোমার কি এই প্রথমবার বই বের হলো? হ্যাঁ, এটা আমার প্রথম বই। তোমার বইয়ের গল্পের বইয়ের নাম কি? এটার নাম হচ্ছে গল্পের রাজ্যে। তুমি কি এটা তোমার কাল্পনিক চরিত্র নিয়ে লিখেছো নাকি তোমার নিজে থেকে ইচ্ছা হয়েছে? হ্যাঁ, এটা কাল্পনিক চরিত্রের উপরে বেসড করে। তাছাড়া এবার শিশুদের জন্য বইমেলায় আয়োজন করা হয়েছে শিশু চত্বরের। সেখানে শিশুদের জন্য আছে খেলার ব্যবস্থাও। ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য এগুলো জানতে হলে অবশ্যই বই জরুরি। বইয়ের সাথে যত অ্যাটাচমেন্ট ভালো হবে, শিশুর গ্রোথ তত ভালো হবে, আমার বিশ্বাস। ওরা দেখুক, জানুক যে ডিভাইসের বাইরে অনেক কিছু আছে, আর তোমরা বই সম্পর্কে জানো, চেনো, দুনিয়া সম্পর্কে জানো, চেনো, পড়ো, বই পড়ো। বই পড়লে জ্ঞানের পরিধি বাড়ে। আমি বরাবরই বাচ্চাদের বই পড়তে উৎসাহিত করি এবং বই কিনিও। আর বাংলা একাডেমিতে বইমেলায় এসে আরও ভালো লাগছে। প্রকাশকরা বলছেন আগের বারের তুলনায় এবছর বই বেচাকেনা কম হচ্ছে। শিশুরা মেলায় আসছে কিন্তু পছন্দ মতো বই কিনছে খুব কম। এবারের বইমেলায় সিসিমপুরের আয়োজন না থাকায় শিশুদের উপস্থিতি কমে আসছে। শিশুরা আসতেছে, আর বই তো বেশিরভাগ শুক্র শনিবার একটু বেশি বেচাকেনি হচ্ছে। আর এইবার তো আমাদের সিসিমপুরের শোটা নাই, যার জন্য বই বিক্রি হওয়ার কম, এটা একটা বড় কারণ। অনেক শিশুরাই তো আসতে পারতেছে না। অনেকে জানে যে সিসিমপুর নেই, শিশু কর্নারটা একদমই ফাঁকা। যারা আসছে কবিতার বই কিনছে, মজার মজার গল্পের বই, ভূতের বই কিনছে, কিন্তু তুলনামূলক অনেকটাই কম। এবারের বইমেলায় শিশুদের পছন্দের বইয়ের তালিকায় আছে সায়েন্স ফিকশন, ভূতের গল্প, মহাবিশ্ব সহ যত সব মজার বই। বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। প্রত্যেক বছরের মতো এবছরও নতুন রূপে সেজেছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। নিজের পছন্দ মতো বই কিনতে প্যাভিলিয়নে ভিড় করছে বইপ্রেমীরা। শিশুরা তাদের বাবা মায়ের সাথে বইমেলায় আসছে এবং কিনছে নতুন বই। আনিশা আমিন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দিনাজপুরে চলছে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলা। প্রায় ৭৭ বছর আগে শুরু হয় এই মেলা। বিনোদনের জন্য এই মেলায় রয়েছে যাত্রা, সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা সহ অনেক রাইড, যেখানে শিশু কিশোররা এসে ভিড় জমাচ্ছে। মেলা বিভিন্ন ধরনের মিষ্টান্ন যেমন রসগোল্লা, খাগড়াই মুরকি, গুড়ের জিলাপি সহ দেশীয় বিভিন্ন প্রকার আচার পাওয়া যায়।
এছাড়া দৈনন্দিন গৃহস্থলী, আসবাবপত্র, মাটির খেলনা ইত্যাদি পাওয়া যায় এই মেলায়। এই মেলায় আগে উট, ঘোড়া ও দুম্বার ব্যাপক আমদানি হতো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে। তবে বর্তমানে 3 থেকে 4 দিন গরু, মহিষ ও ঘোড়া কেনাবেচা হয়। মাসব্যাপী এই মেলা চলে 23শে মাঘ থেকে 22শে ফাল্গুন পর্যন্ত। ঢাকার কংক্রিটের জঙ্গলে শিশুদের জন্য বিনোদনের জায়গা ক্রমে কমে আসছে। একসময় রাজধানীতে বেশ কিছু বিনোদন পার্ক থাকলেও এখন সেগুলো প্রায় বিলুপ্ত। ফলে একমাত্র ভরসা রমনা পার্ক। দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে শিশুরা এখানে আসছে কিছুটা নির্মল সময় কাটানোর আশায়। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব আর জনসংখ্যার চাপে এ পার্কও যেন হারিয়ে ফেলছে তার স্বাভাবিক পরিবেশ। বিস্তারিত দেখুন আনিশা আমিনের রিপোর্টে। ঢাকার বুক জুড়ে কেবল কংক্রিটের নগরী, নেই শিশুদের জন্য উপযুক্ত কোনো বিনোদন পার্ক। ফলে একমাত্র ভরসা রমনা পার্ক। প্রতিদিনই দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে এখানে আসছেন অনেকেই। শিশুদের দৌড়ঝাঁপ, হাসি আনন্দে মুখরিত হয়ে ওঠে পার্ক এলাকা। এখানে থাকলে ভালো লাগে, কিন্তু দোলনা কম আর বেশি তো কোনো কিছু নাই। আমাদের এখানে তো তেমন খেলাধুলা কোনো কিছু নাই, এই জন্য আমরা এখানে আসছি একটু খেলতে, সময় স্পেন্ড করতে। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে অনেক অভিভাবকই সন্তুষ্ট নন। অভিভাবকরা বলছেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে মুক্ত পরিবেশে খেলাধুলার কোনো বিকল্প নেই। বাসায় সারাদিন বন্দি থাকে, একটা দিন ছুটি পায়, যেন বাচ্চাদের নিয়ে একটু পার্কে একটু খেলার বিনোদনের জায়গায় একটু নিয়ে আসতে হয়। এই রমনা পার্ক ছাড়া আশেপাশে কোথাও কোনো ঘোরার কোনো জায়গা নেই। তো এই অবস্থা আমরা ছোটো সময় গ্রামে থেকে বড় হয়েছি, তো ওখানে অনেক খেলার মাঠ ছিল। আমাদের পোলাপাইনগুলো কিন্তু এরকম না, এই একটা বাসার মধ্যে সীমাবদ্ধতার মধ্যে থাকে। বাচ্চা তো বাসায় থাকে অনেক বোরিং হয়ে যায়, মোবাইল ছাড়া কোনো কিছু না, বাসার বসে বন্দি থাকে। এই জন্য আসছি এখানে পোলাপাইনে খেলবো, দুলবো, একটা মন ফ্রেশ থাকবো। শিশুদের জন্য উপযুক্ত পার্ক না থাকায় অভিভাবকরা যেমন হতাশ, তেমনি বঞ্চিত হচ্ছে আগামী প্রজন্ম। তাই রাজধানীতে পরিকল্পিত বিনোদন পার্ক গড়ে তোলার দাবি সবার। ওই আশেপাশে কোথাও খেলার জায়গা নেই, তাই জন্য এখানে খেলতে এসেছিলাম, কিন্তু এখানে এসে মনে হচ্ছে আরও কয়েকটা রাইড থাকলে ভালো হতো। মানে এখানে যেরকম দোলনাটা একটু বেশি হলে ভালো হতো, আর আরও অনেকগুলো রাইড হলে ভালো হতো। অনেক ট্রাভেল করে বাচ্চাদের জন্য এখানে আসা লাগে। যদি কাছে প্রত্যেকটা এলাকা ভিত্তিক যদি বিনোদন কেন্দ্র থাকে, তাহলে বাচ্চাদের জন্য খুব সুবিধা হয় সেটার জন্য। শিশুদের নির্মল বিনোদনের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পার্ক সময়ের দাবি। নগর কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। আনিশা আমিন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবা ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও চাইলে তোমরা আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 01317708842। প্রিয় বন্ধুরা, আমাদের মনের স্পন্দনে কানন সৃষ্টি করে এই বাংলা ভাষা। এই ভাষা কতটা শ্রুতিমধুর ও রুচিসম্মত তা আমরা জানি। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসকেন্দ্রিক আয়োজন না করে বছরব্যাপী বাংলা ভাষার সুন্দর চর্চা অব্যাহত থাকুক। বিশেষজ্ঞদের কথায় আমরা জানলাম, বাংলা ভাষাকে উচ্চশিক্ষার বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে হবে। এতে বাংলা ভাষার গুরুত্ব ও কদর আরও গতিশীল হবে বিশ্ব পরিমণ্ডলে। এ বলে আজ বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।